হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। ঠিক আছে, আজকে কিন্তু শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে ঘরে চলে আসলাম, রান্নাঘরে। তো কাজবাজ কিন্তু অনেক থাকে শনিবার দিন, তাই তো। আর আমি কিন্তু গ্যাসটা সেগুলো সব আগের দিনই করে রেখে দিয়েছি। গ্যাসটা মুছা, গ্যাস ওভেন পরিষ্কার করা, এগুলো সবই করে রেখে দিয়েছিলাম। আর কড়াইটা মেজে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা বাসনও মেজে রেখে দিয়েছিলাম। আজকে বালতি, হাঁড়ি এগুলো সব আছে, এগুলো সব মাজতে হবে। তো তার আগে আমি ঘরটা লেপে নিচ্ছি। আর তোমরা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা শেয়ার করি, ঠিক আছে। আমি কিন্তু বাপের বাড়ি থাকতে কোনোদিনও ঘরটর লেপা হয়নি, আর মা আমাকে করতেও দেয়নি, ঠিক আছে। আমাদের বাড়ি পাকা ঘর ছিল, ঠিক আছে। তো এই বাড়িতে এসে তো আমি কাঁচা ঘরই পেয়েছি, মানে রান্নাঘরটা, কিন্তু আমার থাকার ঘরটা পাকা, ঠিক আছে। তো আমি কিন্তু সেরকমভাবে লেপতে পারি না, আগে তো একদমই পারতাম না, কিন্তু বিয়ে তো 4 বছর হয়েছে, তো একটু একটু করে পারি, চেষ্টাও করি। তো তোমরা কিন্তু একটু বলবে যে কীরকম হয়েছে লেপাটা, আমি কি পেরেছি। তো যদি ভালো হয় তাহলে অবশ্যই বলবে, আর খারাপ হলেও অবশ্যই বলবে। যদি খারাপ হয় তাহলে আমি আরও চেষ্টা করব লেপাটা ঠিক করে করার। আর সকাল সকাল তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা লেপে নিচ্ছি। আর পাশে কিন্তু দেখতেই পাচ্ছ আমি একটা টোটো, ওই টোটোটা বলো তো কার? ওটা আমার বড় যায়, মানে আমার বড় ভাসুরে, ঠিক আছে। তো টোটোটার জন্য একটু অসুবিধা হয়ে যায় লেপতে, তা আমি লেপে নিচ্ছি। আর তোমরা কিন্তু বলবে আমার লেপা কি সমান হয়, ঠিক মতো হয় কি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু পরে আমি বাসনটা মেজে নিবে, বাসনও হয়েছে কতগুলো। তো বাসনটা মেজে তারপরে বড় ঘরে চলে যাব। বড় ঘরের প্রথমেই আমি প্রতিদিনই সকালবেলা আমার বড় ঘরেরই কাজ থাকে। প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিই, আর কাপড়গুলো গুছিয়ে নিই, আর এগুলো সব ঘরটার ঝাড়ু টাড়ু দিয়ে এগুলো সব বেশি করি। কারণ আমার হাজব্যান্ড কাজে চলে যায়, যার জন্য বাসি ঘর তো রাখা যায় না, তার জন্য আমি এগুলো সকাল সকালই করে রাখি। তো কোনোদিনও রান্নাঘরে আসতে আমার লেট হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই তো রাত্রেবেলা একবারে খায়, আর সকালবেলাটা খাওয়া হয় না। রাত্রেবেলা একবারে কাজের থেকে আসে, তখন হোটেলেই খাওয়া দাওয়া করে, যার জন্য আমি সকালবেলাটা রান্নাঘরে আগে আসি না। আমি সবসময় পরে আসি, রান্নাঘরে কাজ বাজ করি, আর এদিকে বড় ঘরের কাজটাই বেশি সামলাই। কিন্তু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আর কয়দিন থেকে একদমই শরীরটা ভালো নেই। তো তোমাদের দাদাভাই একটু পেট ব্যথা হচ্ছিল, যার জন্য বাড়িতেই আছে কয়দিন থেকে। তো তার জন্য সকাল সকাল আজকে রান্নাঘরটাই সেরে নিচ্ছে, যেহেতু ভাত রান্না করে দিতে হবে সকাল সকালই। আর দেখতেই পাচ্ছ আমি বাসনটা মেজে নিচ্ছি, তোমাদের সাথে বক বক করতে করতে দেখতেই পাচ্ছ আমি কয়েকটা বাসন মেজে নিচ্ছি। আর পাশে যে কয়েকটা বাসন আরও দেখতে পাচ্ছ, দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কি, ওগুলো আমার ছোট জায়ের, কারণ আমরা 3 জা বাড়িতে, কিন্তু 3 জা 3 ভাই ওরা। তো যার জন্য ওইটা ওদের বাসন, ঠিক আছে। ওরা যদি কোনোদিনও আসতে চায় ভিডিওতে, তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বড় যা আর ছোট জাকে, ঠিক আছে। তো এদিকে আমি কাজগুলো সেরে নিই, আর বাসনগুলো মেজে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি এখন। তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা কিন্তু দেখবে। আর অনেক দিন থেকে যেহেতু ভিডিওটা ব্লগ ভিডিও করি না, তো অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও। তো ভিডিওটা পাশে থেকো, আর সঙ্গে থেকো, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্নাঘরে কাজবাজ হয়ে গেছে। এখন বড় ঘরে এসেছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাপড় আছে ওগুলো গুছিয়ে নিব, আর ঘরটা একটু ঝেড়ে নেব। আর আমি কিন্তু টিনের ঘরেই থাকি, হাফ ওয়াল করে টিনের বেড়া। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই ব্লগটা শেয়ার করেছিলাম, ঘরের ব্লগটা। তো তোমরা কিন্তু অনেকেই ভালোবাসা দিয়েছো। আমি ভাবছি যে আমি আবার এই ভিডিওটা করব, আমি কি রকম করে আমার টিনের ঘরে কি রকম করে সাজিয়ে রেখেছি। একদম ছোট্ট ঘর, বেশি একটা বড় না, কিন্তু তার মধ্যে আমি যে সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমাদের সাথে আবার শেয়ার করব, তোমরা যদি চাও, ঠিক আছে। আর আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি। তো ঘরটা ঝেড়ে তারপরে আমি ব্রাশ করব, ব্রাশ করে তারপরে আমি
রান্নাটা বসিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা, আর স্কিপ করবে না ভিডিওটা, আর পাশে থেকো। বন্ধুরা ব্রাশ করতে করতে এসে তোমাদের সাথে ভাবলাম এই জবা ফুল গাছটা তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে জবা ফুলগুলো কিন্তু খুব সুন্দর ধরেছে। এই জবা ফুলগুলো কিন্তু এইবারই সুন্দর ধরলো, কারণ আমাদের বাড়িতে গরু আছে, গরু গাছ পাতাগুলো খেয়ে নেয়, ঠিক আছে। আর এই জাম্বুরা গাছটা তোমাদের সাথে লাস্ট শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জাম্বুরা গাছগুলো হয়েছে, মানে জাম্বুরা হয়েছে। তো জাম্বুরা গাছটার আয়ু বেশি দিন নেই, কারণ হচ্ছে ঝড়ে একদম গাছটা পড়ে গেছে। তো হচ্ছে অল্প কয়টা ফল আছে। তো দাদাকে, মানে আমার বড় ভাসুরকে বললাম যে না দাদা গাছটা কেটো না, পরেই কেটো। তো হচ্ছে কয়দিন পরেই কাটবে, যেহেতু 2 মাস পরেই তো জাম্বুরাটা পাকবে, যখন তখন মাখা করে খাবো। দেখতেই পাচ্ছ আমার চা হয়ে গেছে তোমাদের সাথে বক বক করতে করতে। তো চা হয়ে গেছে অর্ধেক, কিন্তু চা খাওয়া হয়ে গেছে। তা তোমাদের সাথে যেহেতু ভিডিওটা শেয়ার করিনি, তো ভাবলাম না ভিডিওটা ওপেন করি। তো চা আর মুড়ি খাচ্ছি আমি, আমার হাসব্যান্ড, মানে আমার বর, ঠিক আছে। তো এই চাটা খাওয়ার পরে কিন্তু আমি রান্না চাপিয়ে দিব। তো রান্নাতে আজকে সকালবেলা যেহেতু, তো সকালবেলা আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ, ডাল আর হচ্ছে ভাত। আর এদিকে বৃষ্টিও পড়ছিল। তো এর তো আজকেই আমার এই কাজই তোমাদের সাথে শেয়ার করলাম, রাত্রের ব্লগ আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এদিকে চালও আজকে শেষ হয়ে গেছিলো, চালও আজকে বাড়ন্ত হয়ে গেছিলো। তো চাল আলা, মানে কাকু হচ্ছে দিয়ে গেল চাল, তো আমি চালটা ভরে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করো, ঠিক আছে। আর আজকে তাহলে রাখছি, অন্যদিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ বলো তো, এটা কে? এটা আমার হচ্ছে ভাইস্তা, মানে আমার ছোট